গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই সিম্পল ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। সকালে রান্নাটা তো বসিয়ে দিয়েছি, কি কাণ্ড হয়েছে জানো? আর এই দেখো, এখানে লাউ কুচু কুচু করে নিয়েছি। আর এই যে ডাল সবে এই মাত্র ফোড়ন দিলাম ডালটা, এই দেখো। আর ভোরের দিকে যখন উঠেছি না, খুব শীত করছিল। আর ওই দিকে দেখো, আমার ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। চলো তাহলে বাইরের দিকটা যাই। মেয়েটা এখনো ঘুমোচ্ছে, ওই দেখো। কি হলো? আর টিটুকে দেখো বার করে নি এখনো। টিটু রয়েছে, এখনো বার করিনি ওকে। এই যে আসনগুলো দিয়ে ঢেকে রেখেছি, ওর বাবাই ঢেকে রেখেছে, কেননা কি বলতো, না হয়তো ঠান্ডা ঢোকে। আর ভাবছি একটা পুরনো চাদর আছে, ওই পুরনো চাদরটা বের করব, ওকে ঢেকে দেব। বের করব, আজকেই বের করব। এই দেখো কি করছে, সকাল সকাল কাজে লেগে গেছে। আর কোনো কথা হবে না, একদম পরিষ্কার করতে কাজে লেগে গেছে। গাছপালা করলে না এইটুখানি কষ্ট করতেই হবে, কিছু করার নেই। পরিষ্কার এটা তো ঠিক বলেছো, না হয়তো কে করবে বলো? কষ্ট করে করলেই ফল পাওয়া যায়। একদম পুরো পরিষ্কার করে ফেলেছে। পরিষ্কার করলে আসল কথা কে বলো তো, আমি তো এর ভেতরে ঢুকতেই পারি না, ও যা করার ওই করে। কত নোংরা, আমার সময় হয়ে ওঠে না। কত নোংরা বেরিয়েছে দেখো। কি চাপিয়ে দিচ্ছ? এই এই বস্তাটা ভাবছি চেঞ্জ করব ডালিম গাছের। দেখো কত সুন্দর সুন্দর ফুল এই কড়ি এসছে। কড়ি এসছে, হ্যাঁ হ্যাঁ, এখানে ফুল কড়ি হয়েছে। এসছে, দেখো এখানে কড়ি এসছে। অনেক কড়ি, অনেক ফুল এসছিল জানো তো, মানে বড় বড় ডালিমও হয়ে গেছিল। হনুমান গুলো আসে, এসে এসে খেয়ে নেয়। এত কষ্ট করে মানে গাছগুলো যত্ন করা হয়, তারপরে ওরা এসে এরকম নষ্ট করে দেয়, তখন মনটা কিরকম খারাপ লাগে বলো? আর এইদিকে দেখো, ওর বাবা এই ঘরের সামনেটুকু ঝাড় দিচ্ছিল, ওই যে ঝাড় দিয়ে ওখানটায় রেখে দিয়েছে। আবার এইগুলো যখন ওই একবারে নিয়ে আবার এখান থেকে এদিকে আবার ঝাড় দিয়ে, অবশ্য না ঝাড় দিলেও হাতে করে তুলে নেবে। আর ওই যে ওগুলো নিয়ে একদম পুরো ওই সাইডে ফেলে দেবে। হ্যাঁ, ও হ্যাঁ, এই দিকটা, হ্যাঁ হ্যাঁ, এই দিকটাও পরিষ্কার করবে। এদিকটাও দেখো কত পাতা পড়ে একদম পুরো বিছিয়ে আছে। আজকে যখন বাড়িতে রয়েছো, পরিষ্কার করে দাও। এই দেখো গাছের ফলগুলো না, দেখো কালার হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আবার রান্নাঘরে যাওয়া যাক। আবার রান্নাঘরে চলে এসেছি। আর ডালটা দেখো ফুটছে, ডালটা নামিয়ে দেব। আর এই লাউটা কুচু কুচু করে কেটেছি, এর মধ্যে শুধু আলু দেবো, শুক্তো করব। আর দুষ্টুর বাবা আজকে কেন বেরোলো না জানো? এই কারণে সকাল সকাল উঠে আমি ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম, যে কাজে যাবে বলে। কিন্তু মালিক হঠাৎ ফোন করে বলল যে আজকে আসতে হবে না, মালিক নাকি কোথায় একটু বেরোবে, এই কারণে। তো শুধু শুধু আমার ওঠা হলো সকালে এত কষ্ট করে। এখন আর কি করা যাবে বলো? ঠিক আছে তাহলে বন্ধুরা, আমার তো ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দিই আর এই শুক্তোটা করে ফেলি। এই দেখো বন্ধুরা, আমার শুক্তোটা হয়ে গেছে, এই যে। আর এটাতে ভাত, আর এই যে মসুর ডাল, এটা তো এই হচ্ছে আমাদের সকালের খাবার। আর দুষ্টুর বাবা বাজারে গিয়েছিল, এই দেখো একটু চিকেন এনেছে, মানে খেতে ইচ্ছে করছিল, তো ওরও অবশ্য ইচ্ছে করছিল, মেয়েটারও ইচ্ছে করছিল, এই জন্য আনতে বলেছিলাম, তাই নিয়ে এসছে। আজকে নিয়েই চলে আসলো, অনেকদিন ধরেই বলছিলাম। আর এইদিকে দেখো, দুষ্টুর বাবা যে খেয়েছে, থালাটা এখানটায় রেখে দিয়েছে।
অবশ্য এখন বাড়িতে নেই, একটু বেরিয়েছে এই কারণে। আর এই দিকে দেখো আমি বিছানাটা তুলে ফেলেছি, মেয়েটা উঠে গেছে ঘুম থেকে। আর দেখো এই দিকে দেখো, দেখেছো ওই যে ওকে মুসুর ডাল দিয়ে পাতলা করে একদম পুরো থনথনা করে মানে ভাত চটকে মেখে দিয়েছি। ও এখনো খেতে বসেনি, কি কারণে জানো? এই দেখো কি করছে। খাবারটা কিন্তু অনেকক্ষণ সময় বেড়ে রেখেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ভাত কিন্তু বেশিক্ষণ বেড়ে রাখতে নেই, ওই যে চামচ দিয়েছি, খেয়ে নাও শোনা। আর চলো বাইরের দিকটা যাই। এই দেখো দুষ্টুর বাবা যা পরিষ্কার করছিল, এই দেখো হয়ে গেছে। কি ভালো লাগছে এখন দেখতে, দেখেছো কি সুন্দর লাগছে। হ্যাঁ পরিষ্কার করেছে, তুমি তো ঘুমাচ্ছিলে এই কারণে তুমি দেখতে পারোনি। আর এইগুলো সব পরিষ্কার করেছে, এই দেখো পরিষ্কার করার পর দেখো কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ কি দেখবো? আর কি বলতো, আমি আবার নিচে গিয়েছিলাম, কিছু জামা কাপড় ভিজিয়েছি। কিছু জামা কাপড় বলতে মশারি, দুটো বালিশের কভার আর মেয়ের গেঞ্জি, এগুলো কেচে দিই। মেয়েটাকে তো এখানে খেতে দিলাম, ও খাচ্ছে মনে হয়, খেতে বসে গেছে। কিরে খেতে বসেছিস? বসেছো খেতে? ঠিক আছে খেয়ে নাও। তাহলে আমি তো এখনো খাইনি, আমি ওইগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে এসে তারপরে খেয়ে নেব। না হয়তো কি বলতো, আমি সকালে খেয়ে না এই ভারী কাজগুলো মানে করতে পারি না। ভারী কাজ বলতে এই ধোয়া কাচা এগুলো আমি করতে পারি না, আমার জন্য মানে খুব অস্বস্তি বোধ হয়। তাহলে ঠিক আছে, আমি ওইগুলো নিচে যাই এখন, ওইগুলো কেচে ধুয়ে মেলে দিই, তারপর আবার মানে খেয়ে দেই, তারপর আবার ফিরে আসছি। ওই দেখো বন্ধুরা জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দেখেছো? ওই যে মশারি, বালিশের কভার আর কেচে দিয়ে এসে একবারে খেয়ে নিয়েছি। আর মেয়েটাকেও একবারে স্নান করিয়ে দিয়েছি। ওই দেখো ক্লিপ পড়েছে, দুটো ক্লিপ পড়েছে। আর মেয়ে স্নান টান করে গোপুসোনাকে দিয়ে দিয়েছে। চলো তাহলে ঘরে যাই এবার। এই দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আমি কি বলতো, এই দেখো মাংসটা ধুয়ে ফেলেছিলাম, এই যে মাংসটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, একটু ঢেকে রেখেছি। আর মাংসের জন্য এই দেখো আলু কেটে নিয়েছি, আর এই দেখো নিচে এই যে মশলাও তৈরি হয়ে গেছে, এই যে মশলাটাও তৈরি হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আলুটা ভেজে নেব। কেননা মাংসতে বেশি মশলা দেব না, বেশি মশলা দিলে ওর বাবা খাবে না। তোমরা তো জানোই ওর বাবার একটু সমস্যা আছে, এর আগের ভিডিওতে বলেছি বেশি মশলা আমরা খাই না। এ দেখো বাটিতে তেলটুকু ছিল, এই যে দিতে ভুলে গেছি। হ্যাঁ করছি, বসাচ্ছি তো। হাওয়া দিচ্ছে। তাহলে ঠিক আছে, আমি আলুটা ভেজে নিই। আর কি বলতো, আলু ভাজাটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো। এই দেখো বন্ধুরা আলু ভাজাটা হয়ে গেছিল, আর নামিয়ে দিয়ে আমি মাংসটা বসিয়ে দেখো কষাচ্ছি। কালারটা কি এসছে দেখো কি সুন্দর। হাওয়াটা এই দিক থেকে, এই জানলা দিয়ে এই দিক থেকে দিচ্ছে তো, আর ধোঁয়াটা না পুরো ক্যামেরার দিকে আসছে পুরো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ব্যাস এবার একটু ঢাকা দিয়ে দেব, ঢাকনা দিয়ে।
এই দেখো বন্ধুরা, আমি তো ঢাকা দিয়ে ঘরে চলে গিয়েছিলাম, আর 10-15 মিনিট পর ফিরে আসলাম। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তাহলে ঠিক আছে, তরকারিটা আমি নামিয়ে রান্নাঘরটা গুছিয়ে স্নান করে তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, আর দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি। আজকে আমি বাটিতেই ভাত নিয়েছি, ডাল নিয়েছি, আর ওই যে মানে মাংস যে রান্না করলাম, মাংস আর শুক্তো। আর মেয়েটার হচ্ছে আগেই খাওয়া হয়ে গেছিল, ও খেয়ে দিয়ে খেলতে চলে গেছে। আর দুষ্টুর বাবা ফোন করে বলল যে তোমরা খেয়ে নাও, আমার আসতে একটু লেট হবে। তাহলে আমি একা বসে আজকে খেয়ে নিই, আজকে মেয়েও নেই, তো কি করব, ও তো খেলতে গেছে, ও ঘরে থাকলো না। তাহলে আমি খেয়ে নিই, তা নয়তো কি বলো তো, কিছুক্ষণ পর আবার সন্ধ্যা হয়ে যাবে। এই দেখো, আমরা রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। রাতের ডিনার হচ্ছে পরোটা আর ওই যে মাংস। আর দুষ্টুর পাপা ফিরতে ফিরতে তাও প্রায় অনেক দেরি হয়ে গেছে, 7টা 7:30 হবে, এতটা দেরি হয়ে গেছে। আর দেখো মেয়ে, দেখো পরোটা নেয়নি, ও শুধু মাংস খাচ্ছে, হাড়গুলো শুধু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এত ভালোবাসে চিকেনটাও, তোমাদের কি আর বলবো। যখন কষাচ্ছিলাম তখন বলে মা ধুয়ে দাও, ওর জন্য ওর বাবা একটা লেগ পিস এনেছিল বড়, ওটা ধুয়ে দিয়েছি, খেয়েছে। তারপরে ভাত খাওয়ার সময় 2 পিস দিয়েছিলাম, খেয়েছে। কষানোর সময় দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, কষানোর সময় দিয়েছিলাম, ওই লেগ পিসটাই দিয়ে দিয়েছি। ভালো হয়েছে। দেখো কিভাবে খাচ্ছে, দেখো। হাড় অত চাবাতে হবে না বাবা, অত চাবাস না শোনা। আর দুষ্টুর বাবাকে এই যে দিয়েছি, তুমি খাওয়া স্টার্ট করো। আর ওই যে শুক্তো করেছিলাম, এই শুক্তোর বাটিটাও ধরে দিয়ে দিয়েছে, দেখো। শুক্তো খাওয়া মানে ওকে খেতেই হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সঙ্গে থেকো। গুড নাইট, টাটা।